এই রকম যদি একটা স্পেশাল ডাল থাকে, পাশে আর কিচ্ছু লাগবে না, না মাছ না মাংস না ডিম, কিচ্ছু লাগবে না, একতলা ভাত এই ডাল দিয়ে নিমেষে শেষ হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। তো চলো এই ডালটা কি করে করেছি দেখে নিই। এখানে মুসুর আর মুগ ডাল নিয়েছি, সমান সমান কোয়ান্টিটিতে নিয়েছি। এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে ডালটা সিদ্ধ হতে হতে পেঁয়াজ টমেটো আদা রসুন কুচিয়ে নেব। এখানে বাটাবাটিরও ঝামেলা লাগবে না, কিছুরই লাগবে না। দেখো ডালটা সিদ্ধ হয়ে নামিয়ে নিয়েছি। হ্যাঁ, আর যে যেমন ঝাল পছন্দ করো তেমনি লঙ্কা নিয়ে নিও। কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যত কুচনো মশলা আছে সব দিয়ে দিয়েছি। এটাকে খুব সুন্দর করে কষাবো। আর আমি একটু জল দিয়ে কষিয়েছি, সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম। তো তোমরা একটু জল দিয়ে কষাবে, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ। কষানো হয়ে গেলে দিয়ে দেবো কসুরি মেথি। এটাকেও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে সিদ্ধ করা ডালটা আছে সেটা আমি এতে ঢেলে দেবো। আর এই ডালটা দিয়ে এটাকেও সুন্দর করে আমরা কষিয়ে নেব। আচ্ছা, তোমাদের ডাল খেতে পছন্দ যারা করো না, একবার এইভাবে ডালটা করে দেখো। বাড়ির সকলে খুবই পছন্দ করবে, আর তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এইবার কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দেবো। এই ডালটা একটু গাঢ় গাঢ় করতে হবে, পাতলা করলে ভালো লাগবে না। ডালটা হয়ে গেছে। এবার খাতায় ঘি আর গরম মশলা নিয়ে ডালের মধ্যে আমরা দিয়ে দেবো। খুব সুন্দর করে ফুটিয়ে নেব এটা দিয়ে। যারা ঘিয়ের কাঁচা গন্ধ সহ্য করতে পারো না তারা একটু ফুটিয়ে নেবে, তাহলে ঘিয়ের কাঁচা গন্ধটা আর থাকবে না। দেখো রেডি হয়ে গেছে আমার এই ডালটা। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমাদের ভালো লাগলে একটা প্লিজ কমেন্ট লাইক শেয়ার করে দিও। আজকের মতো